ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে একদিনে এলিট গোলানি ব্রিগেডের এক কমান্ডার সহ 10 সেনা হারিয়েছে দেশটি। এ নিয়ে গাজায় স্থল অভিযানে 115 ইসরায়েলি সেনা নিহত হলেন, আহত হয়েছেন প্রায় 600। গতকাল বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, আগের দিন উত্তর গাজায় এক ঘটনায় 9 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া সেখানে পৃথক ঘটনায় আরও এক সেনা এদিন নিহত হন। তবে আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, নিহত সেনাদের মধ্যে 2 জন মেজর ও এক ক্যাপ্টেনও রয়েছেন। এর আগে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড উত্তর গাজায় এক লড়াইয়ে 11 ইসরায়েলকে সেনাকে হত্যার দাবি করে। এক বিবৃতিতে কাসেম ব্রিগেড বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত একটি ট্যাঙ্ক থেকে এক সেনাকে উদ্ধারের সময় ওই সেনাদের ওপর তাদের যোদ্ধারা হামলা চালান। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল হামলার তথ্য জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় 196 জন নিহত হয়েছে। এ নিয়ে 7 অক্টোবর থেকে গাজায় 18,608 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় পাকিস্তানের একটি আদালত বুধবার 13 ডিসেম্বর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্ত হওয়ার কারণে কারাবন্দী পিটিআই নেতারা আগামী বছর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা অনেকটাই হুমকির মুখে পড়েছে। ইমরান খানের পাশাপাশি তার ডেপুটি শাহ মেহমুদ কুরেশিকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অভিযোগটি গত বছর ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের ইসলামাবাদে পাঠানোর একটি গোপনীয় নথির সঙ্গে সম্পর্কিত, যেটি প্রকাশ করার জন্য ইমরান খান অভিযুক্ত হয়েছেন। তবে ইমরান খান এই অভিযোগ অস্বীকার করেছেন। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টর অধীনে দোষী সাব্যস্ত হলে এই মামলা 14 বছর জেল, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন। ওয়াশিংটন ও পাকিস্তানের সামরিক বাহিনী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ হয়ে 2018 সালে শেষ সাধারণ নির্বাচনে জিতেছিলেন ইমরান খান। তার বিরুদ্ধে কয়েক ডজন আইনি মামলা দায়ের করা হয়েছে, যেগুলো তিনি রাজনৈতিক হিসেবে নিন্দা করেছেন। একটি দুর্নীতি মামলায় তাকে দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা স্থগিত করা হলেও তিনি অন্যান্য মামলার জন্য কারাগারে রয়েছেন।